عليه وسلم فينادي مناد من السماء أن صدق عبدي فأخرجوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সহিত পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. رب زدني علما نافعا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা বলার জন্য কিংবা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বড় আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আমি যে একটা আয়াত পাঠ করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা জগতের কথা বলেছেন। সেই জগৎটা হলো কবরের জগৎ। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে আগমন করল, ছোট হোক কিংবা বড় হোক, যারা দুনিয়াতে আসলো, ছোট থাকা অবস্থায় মারা গেল, প্রত্যেকটা মানুষকে তিনটা জগতে থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে, চাই ছোট হোক কিংবা বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, তিনটা জগৎ। প্রথম জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ আসতে হবে। 2 নম্বর জগৎ হলো আলমে বরজখ তথা কবরের জগৎ। মানুষ যখন মারা যায় তখন তাকে মাটি দেওয়া, কবর দেওয়া মানে আলমে বরজখে পাঠিয়ে দেওয়া, 2 নম্বর জগৎ। 3 নম্বর জগৎ হলো আলমে আখিরাত তথা আখিরাতের জগৎ। কিতাবের মধ্যে লিখতেছে যে 3 জগতে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিয়ে থাকেন, শাস্তি দেন 3 জগতে। আল্লাহ মানুষকে দুনিয়াতেও শাস্তি দেন, শান্তিও দেন, কবরেও শাস্তি দেন, শান্তিও দেন, আবার আখিরাতেও শাস্তিও দেন, শান্তিও দেন। এখন থেকে দুনিয়ার জগৎ যেটা আলমে দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে যে সুখ শান্তি কিংবা শাস্তি দিয়ে থাকেন, এটা মানুষের দেহের সাথে সম্পর্ক। এটা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে শান্তি দিলে আমার দেহে দিবে, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিলে আমার দেহে দিবেন, কিন্তু আমার আত্মা শাস্তি কিংবা শান্তি অনুভব করবে। আলমে বরজখ যেটা কবর, ওইখানে আল্লাহ তাআলা শাস্তিও দিবেন, শান্তিও দিবেন। কিছু মানুষকে শাস্তি, আবার কিছু মানুষকে শান্তি। ওখানে তো মানুষের দেহ থাকবে না, ওই শাস্তি কিংবা শান্তি আল্লাহ তাআলা দিবেন মানুষের দেহকে, আত্মাকে। দেহকে দিবেন না, কাকে দিবেন? আত্মাকে। আখিরাতের সুখ শান্তি যেটা, ওইটা আল্লাহ তাআলা মানুষের দেহ, মানুষের আত্মা দুটোটাকে দিবেন। এখন আসেন কবরের আযাব যেটা, শান্তি যেটা, সত্য না মিথ্যা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কবরের আযাব সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কেমন? তখন আল্লাহ হাবিব উত্তর দিলেন, ইন্না আযাবাল কবর হাক্কুন, হয় কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে, কবরের আযাব সত্য, মিথ্যা নয়। কি সত্য? কবর আল্লাহ তাআলা মানুষকে আযাব দিবেন, সত্য। কবর আল্লাহ তাআলা মানুষকে শান্তি দিবেন, এটাও সত্য। হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, একজন মানুষকে যখন মাটি দেওয়া হয়, মানুষ মারা গেলে কবরে দেওয়া হয় না, যখন মাটি দেওয়া হয় তখন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সাথীগণ যখন ওই ব্যক্তিকে মাটি দিয়ে চলে যায়, মাটি দিয়ে যখন সাথীগণ প্রতিবেশী যখন চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ কওয়া নিহালিহি, হাদিসের মধ্যে আছে ওই তারা যাওয়ার সময়, যে হাঁটার সময় জুতার মধ্যে সামান্য একটু আওয়াজ হয়, সামান্য হয়, মৃত ব্যক্তি যাকে কবর দেওয়া হলো ওই ব্যক্তি তাদের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ, মৃত ব্যক্তি তাদের আওয়াজ শুনতে পায়। তো যখন ওই ব্যক্তিগণ যখন 40 কদম চলে যায়, কবর দিয়ে 40 কদম যখন চলে যায়, আতাহু মালাকান, তখন কবরে দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন। এক হাদিসের মধ্যে আছে, ইউকালু আহাদুহুমা আল মুনকার ওয়ালিল আখার আন নাকির, একজনের নাম হচ্ছে মুনকার, একজনের নাম হচ্ছে কি নাকির। সহজে বলি, মানুষকে যখন কবর দিয়ে মানুষ চলে যায় তখন দুইজন ফেরেশতা আসিয়া, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। এখানে একটা ভুল বুঝে নেন, অনেক মানুষ মুনকার নাকির একজন ফেরেশতা মনে করে থাকেন। মুনকার নাকির একজন ফেরেশতা না দুই ফেরেশতা? দুই ফেরেশতা। অনেক মানুষ এক ফেরেশতা মনে করে থাকেন বলে যে কবরে আসিয়া একজন ফেরেশতা সওয়াল করবেন না, কবরে আসিয়া দুইজন ফেরেশতা সওয়াল করবেন। একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। তোর কবরে আসিয়া ফায়াকুলান, দুটো ফেরেশতা সওয়াল করবে। মোট 3টা প্রশ্ন। কয়টা? 3টা। 1 নম্বর, মার রব্বুকা, তোমার আল্লাহ কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? নবী মুহাম্মদকে দেখাই বলবে, মা হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হলো। মোট 3টা প্রশ্ন। কয়টা? 3টা। মা রব্বুকা, তোমার আল্লাহ কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামা হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই নবীকে চিনো যাকে তোমাদের মাঝে পাঠানো হলো। মোট 3টা প্রশ্ন। তখন এই 3টা প্রশ্ন যখন করবেন, কবরে যাদেরকে রাখা হবে তাদের 2 অবস্থা, ওই ব্যক্তি হয়তো মুমিন না হয় মুনাফিক, হয়তো মুমিন না হয় কি মুনাফিক। হাদিসের মধ্যে আসছে, যদি ব্যক্তিটা যদি মুমিন হয় তখন সে সঙ্গে সঙ্গে বলবে, মা রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সেই সঙ্গে সঙ্গে বলবে, দীন ইয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। যখন নবী মুহাম্মদের কথা জিজ্ঞেস করা হবে, মা তাকুলু হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হলো, যদি ব্যক্তি যদি মুমিন হয় সে বলবে, আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, সে ব্যক্তি আল্লাহর বান্দা ও রাসূল বলে দিবে। এই কথা বলার পর ফেরেশতারা বলবে, কদ কুনতু তা'লামু না'লামু আন্নাহু তাকুলু হাযা, হে ব্যক্তি, আমরা দুজন জানতাম তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। ফেরেশতা আগে থেকে বলে দিবে, আমরা জানতাম আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এই 3 প্রশ্নের যখন উত্তর দিবে, হাদিসের মধ্যে আছে, তার জান্নাতের দরজাসমূহ খুলে যায়। সুবহানাল্লাহ।
একটি প্রশ্ন যখন উত্তর দিবে মুমিন ব্যক্তি, সুম্মা ইফতাহু লাহু ফি কবরিহি 70 সাওয়ান, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরকে 70 হাত প্রশস্ত করে দিবেন। প্রথম নিয়ামত, তার কবর তো ছোট, আমরা ছোট দিয়ে থাকি, কোনো মতে 1.5 ফুট কিংবা 2 ফুট, তার থেকে বড় না। এর 3 প্রশ্নের জবাব যখন সে দিয়ে দিবে, হাদিসের মধ্যে আসছে সুম্মা ইফতাহু লাহু ফি কবরিহি 70 সাওয়ান, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরকে 70 হাত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে সুম্মা মাদা বাসরিহি, ওই ব্যক্তির চোখ দৃষ্টি যতটুকু যাবে আল্লাহ তাআলা তার কবরকে তত পরিমাণ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলি সব মৃত ব্যক্তি যদি মুমিন হয় তার শান্তি, তার কি শান্তি। সুম্মা ইউনাওয়ারু লাহু ফি, আমরা তো তাকে কবর দিয়ে দিই, এখানে আলোর ব্যবস্থা করে দিই না, একটা মোমবাতিও দিই না। নবীজি বলেছেন ওই ব্যক্তি 3টা প্রশ্ন যখন উত্তর দিবে, সুম্মা ইউনাওয়ারু লাহু ফি, আল্লাহ তাআলা তার কবরে আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামত, আলোর ব্যবস্থা করে দিবেন, অন্ধকার আর থাকবে না, আলোর ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর, সুম্মা ইউকাল লাহু নাম, ফেরেশতা দুজন তাকে বলবে হে ব্যক্তি এখন ঘুমাও, এখন তুমি ঘুমাও। তখন ওই ব্যক্তি তো আনন্দিত, ওই ব্যক্তি তখন ফেরেশতাদেরকে বলবে ভাই আমার একটু মনে চায় একটু বাড়িতে গিয়ে, এটা আমাকে জান্নাতে বসা করে দিয়েছেন, আমাকে আরামদায়ক বিছানা করে দিয়েছেন, একটু আমার ছেলে মেয়ে আমার মা বাপ এদেরকে একটু বলে আসি। কে বলবে? ওই মৃত ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে ফায়াকুলু ইরজিউ ইলা আহলি, হে ফেরেশতাগণ আমার মনে চায় আমি একটু বাড়িতে যাই, ইলা আহলি আমার ছেলে মেয়ের কাছে যাই, ফাউখবিরুহুম আমি তাদেরকে একটু খবর দিয়ে আসি আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি, আমার মনে চায় একটু খবর দিই। তো খবর থেকে দুনিয়াতে আসা এটা কি সম্ভব? বলেন না, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। পৃথিবীর ইতিহাসে মোটে 3 জন না 4 জন ব্যক্তি খবর থেকে দুনিয়াতে আসলেন, তারা নবীগণ, তা তাদের বৈশিষ্ট্য, কিন্তু উম্মতের বৈশিষ্ট্য খবর থেকে আসা নাই। তখন ফেরেশতাগণ তাকে আরো খুশি করে দিবেন, সুম্মা নাম কানাউ মিল আরুস, এবার ঘুমাও দোলা ব্যক্তির মতো। কোন ব্যক্তি? দোলা। হয় দোলা মিয়া যখন প্রথম রজনীতে বউ নিয়ে আসে বাসর রাতে ঘুমায়, কোনো চিন্তা ব্যতীত, টেনশন ব্যতীত, কোনো বমকিন ব্যতীত, এখনো তুমি ঘুমাও, কোনো টেনশন নাই, কোনো পরেশানি নেই। কানাউ মিল আরুস হাদিসের ভাষা, দোলার মতো তুমিও ঘুমাও। কতক্ষণ? হাত্তা ইয়াবআসুল্লাহু ইলা মাদজাইহি যালিকা, একদম কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। এ হাদিস, এজন্য কবি বলে জাগনা है জাগলো আসমান কি ছায়া তলে, হাসো তক সোনা পড়েগা হাত কি ছায়া তলে। হয় তুমি আসমানের নিচে যদি জাগ্রত থাকো তাহলে মাটির নিচে তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইতে পারবা। জাগনা है জাগলো আসমান কি ছায়া তলে, হয় তুমি জাগানোর মতো জাগাও আসমানের নিচে, আসল তক সোনা পড়েগা হাত কি ছায়া তলে। এইভাবে আসমানের নিচে যদি তুমি না ঘুমাও, ফজরের নামাজের সময় যদি না ঘুমাও, তাহাজ্জুদের সময় যদি না ঘুমাও, আসল তক সোনা পড়েগা হাত কি ছায়া তলে। তুমি যেদিন ইন্তেকাল হইব তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে তুমি দোলার মতো ঘুমাইতে পারবা। সুবহানাল্লাহ। এক হাদিস, অন্য এক হাদিসের মধ্যে আছে ওয়াফি রিওয়ায়াতিন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, মুমিন ব্যক্তি যখন 3টা প্রশ্ন উত্তর দিবে তখন আসমান থেকে একজন ঘোষণা দিবে, আসমান থেকে একজন ঘোষণা দিবে আন সাদাকা আব্দি, হে ফেরেশতা আমার বান্দা যে 3টা প্রশ্ন উত্তর দিল সব
সত্য, সব কি সত্য। মা রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনিয়াল ইসলাম, ওয়া মা হাযার রাসূলুল্লাযী বু'িসা ফীকুম ওয়া নবিয়্যুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, তখন আসমান থেকে একজন ঘোষকের ঘোষণা দিবে, কি আন্না সাদাকা আবদি, আমার বান্দা উত্তরটা সঠিক দিয়েছে। তারপর কি বলবেন? ফাফরিশুহু মিনাল জান্নাহ, হে ফেরেশতা তার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরিধান করাই দাও। তার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দাও এবং তাকে জান্নাতের বিছানা করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হয় তার কবরের দিকে জান্নাতের দরজা একটা খুলে দাও। তার কবর দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও। হাদিসের মধ্যে আছে, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, ফায়াতিহি মিন রিহাহা ওয়া তিবিহা, হয় জান্নাতের সুগন্ধ তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ সে মুমিন, তিন প্রশ্নের উত্তর সে দিয়েছেন। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, তাকে জান্নাতি লেবাস পরিধান করাই দিবেন, তার কবরের দিকে একটা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। ফলে জান্নাতের সমস্ত সুগন্ধ তার কবরে আসতে থাকবে। এগুলি সব মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল হয়, যখন তাকে মাটিতে দেওয়া হয়, তার কি শান্তি আল্লাহ তাআলা বলতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। আরো কি বলতেছেন? অন্য এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, মা তাকুলু হাযার রাজুলাল্লাযী বু'িসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হলো, তথা নবী মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি? এই ব্যক্তি যখন উত্তর দিবে, হুয়া নবিয়ুল্লাহ, সে আল্লাহর নবী, এই কথা যখন বলবে, তখন আল্লাহ তাআলা ফায়ুকালু লিল আরদি, জমিনকে বলবে প্রশস্ত হয়ে যাও। কি হয়ে যাও? প্রশস্ত হয়ে যাও। এগুলি সব মৃত ব্যক্তি। যদি মুমিন হয় তার ফজিলত, তার কবর কেমন হবে? এই যে আমরা তো ব্যক্তিকে যখন কবর দিই, ঠিক না, তাকে যখন কবরে দেওয়া হয় তার দোনো পাশে এক বৃত জায়গা থাকে না। অথচ হাদিসের মধ্যে আছে, ব্যক্তি যদি মুমিন হয়, ঠিক প্রশ্নের উত্তর যখন দিবেন, আল্লাহ তাআলা তার কবর কেমনভাবে প্রশস্ত করবেন, যা হাদিসের মধ্যে আছে, মাদ্দা বাসরিহি, তার চোখ যতদূর যাবে আল্লাহ তাআলা তার কবরকে ততদূর প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, যদি ব্যক্তিটা যদি মুনাফিক হয়, এতক্ষণ তো বলতাম মুমিন হয়, যদি মুনাফিক হয়, হাদিসের মধ্যে আছে, যদি মুনাফিক হয় তাকে বলা হবে, মা হাযার রাজুলাল্লাযী বু'িসা ফীকুম, এই ভাই ব্যক্তিকে চিনো কিনা, যাকে তোমাদের কাছে পাঠানো হলো? ওই ব্যক্তি বলবে, লা আদেরি, লা আদেরি, হায় আফসোস, আমি এই ব্যক্তিকে চিনি না, আমি এই ব্যক্তিকে চিনি না। আরো কি বলবে? মা কুনতু আকুলু মা তাকুলুন নাস, হয় মানুষ যা বলতো নবী মুহাম্মদকে আমিও তা বলতাম, নবী মুহাম্মদকে মানুষ দেওয়ানো বলতো আমিও পাগল বলতাম, নবী মুহাম্মদকে মানুষ কবি বলতো আমিও কবি বলতাম, নবী মুহাম্মদকে মানুষ পাগল বলতো আমিও পাগল বলতাম, মানুষ যা বলতো আমিও তা বলতাম, তাছাড়া কিছু বলতাম না। এই কথা যখন ফেরেশতাদেরকে বলবেন নবী মুহাম্মদের কথা, সে ব্যক্তি সম্পর্কে আমি কিছু জানি না, তখন ফেরেশতাগণ জমিনকে হুকুম দিবেন। কি হুকুম দিবেন? ফায়ুকালু লিল আরদি ইলতামিই আলাইহি, হে জমিন এই ব্যক্তিকে ছাপে দাও, ছাপ দাও ব্যক্তিকে। ফাতালতামিউ আলাইহি, জমিনের সঙ্গে সঙ্গে ব্যক্তিকে ছাপ দিবেন। কেমন ছাপ? হাদিসের মধ্যে আছে, তাখতালিফু আতলা ওহু, হয় তার এক পাশের হাত দিয়ে অন্য পাশে আসবে। দেখেন, জমিন এমনভাবে তাকে ছাপ দিবে, তার এই পাশের হাত দিয়ে এই পাশে আসবে, এই পাশের হাত দিয়ে এই পাশে যাবে। কবরের শাস্তি, প্রথম শাস্তি, জমিনে এমনভাবে তাকে ছাপ দিবেন
ফাতাখতালিফু আদলাউহু, হয় তার এক পাশের হাড্ডি এক পাশে যাবে, এই পাশের হাড্ডি এই পাশে যাবে। অতঃপর তাকে বলা হবে ফালা ইউযালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, জমিনকে আদেশ দেওয়া হবে তুমি কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে সাপ দিতে দিতে শাস্তি দিয়ে যাও। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে কবরে শাস্তি দেওয়া হবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, এ ব্যক্তি যখন নবী মুহাম্মদের কথা বলতে পারবে না, তখন ফাইনাদি মুনাদিন মিনাস সামা, একজন ঘোষকে আসমান থেকে ঘোষণা দিবে, আন কাযাবা আবদি, সে ব্যক্তি মিথ্যা বলল। কি বলল? মিথ্যা বলল। তারপর কি বলবেন? ফাফরিশুহু মিনান নার, হয় তার কবরকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও। কিসের বিছানা? জাহান্নামের বিছানা। ওয়াল বিসুহু মিনান নার, হয় তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। কেন? সে 3 প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তাকে যখন প্রথম প্রশ্ন করা হবে মা রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি, আমি জানি না। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে লা আদরি, আমি জানি না। এই কথা বলার পর আসমান থেকে একজন ঘোষণা দিবেন, ফাফরিশুহু মিনান নার, তার কবরকে জাহান্নাম থেকে বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনান নার, এবং তাকে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। কেমন কষ্ট কবরে তখন। তাহলে কি বললেন? ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উত্তপ্ত গরম তার কবরে আসতে থাকবে। হাত্তা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, হাত্তা ইয়াবআসুল্লাহু ইলা মারজাইহি যালিকা, এভাবে শাস্তি আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, সুম্মা ইউকাইয়াদু লাহু আমা ওয়া সাম্মা মাহু, সে ব্যক্তি যখন 3 প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আল্লাহ তাআলা তার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতা আঁধা, তিনি চোখেও দেখেন না, তার 2 গুণ। ফেরেশতা একটা আঁধা, আবার চোখেও কানও শোনেন না, চোখেও দেখে না, কানও শুনে না। তারপরে কি বললেন? মিরজিয়াতুম মিনাল হাদিদ, হয় তাকে আল্লাহ তাআলা একটা লোহার হাতুড়ি দিবেন। ওই অন্ধ ফেরেশতাকে একটা কি দিবেন? লোহার হাতুড়ি দিবেন। লাউ যুলবা বিহা জবলুন লাসাওয়াতুলাবা, ওই হাতুড়ি দিয়া যদি পাহাড়ে যদি আঘাত পাওয়া যায়, লাসাওয়াতুলাবা, তাহলে সমস্ত পাহাড়গুলি ধুলাবালু হয়ে যাবে। কি হয়ে যাবে? ধুলাবালু হয়ে যাবে। দেখেন, ওই ফেরেশতা ওই হাতুড়ি দিয়া যদি জমিনের কোনো পাহাড়ে যদি আঘাত করে, তাহলে ওই পাহাড় কি হয়ে যাবে? ধুলাবালু হয়ে যাবে। ফায়াদরিবুহু বিহা যলবাতান মান ইয়াসমাউহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, ওই ফেরেশতা ওই ব্যক্তিকে এমনভাবে হাতুড়ি দিয়ে আঘাত করবে, হয় তিনি এমনভাবে আওয়াজ করবেন, তার এই আওয়াজ পৃথিবীর আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি শুনতে পাবেন। 2 জাতি ব্যতীত। কয় জাতি? 2 জাতি। ইল্লা সাকালাইন, মানুষ জিন, এই 2 জাতি ব্যতীত কবরে ব্যক্তির শাস্তির আওয়াজ শুনতে পায়। গাছও শুনে, ছাগলও শুনে, গরু, নদী, নালা, পাহাড় পর্বত সব কিছু শুনতে থাকেন। আল্লাহ তাআলা মানুষের কান থেকে কবরের ব্যক্তির আযাবের শাস্তির আওয়াজ খুলে ফেলেছেন। কেন তুলছেন? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাবিব বনী নজ্জার গোত্রের একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ওইখানে 5টা কিংবা 6টা কবর ছিল। আল্লাহ হাবিব ওইখান থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন। কে? আমাদের নবী শুনতে পেলেন। আমাদের নবী ওখানে দাঁড়িয়ে সাহাবীদেরকে বললেন, ভাই এই কবরবাসীদেরকে তোমরা চিনো? কে বললেন? আমাদের নবী। তখন একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি, আমি চিনি। আল্লাহ হাবিব তাকে জিজ্ঞেস করলেন, হয় এই সমস্ত ব্যক্তি কখন ইন্তেকাল হলো? তখন এই ব্যক্তি বলল, ফামাত ফিশ শিরকি, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ব্যক্তি আইয়ামে জাহিলিয়াতের যুগে ইন্তেকাল হলো।
যার ফলে এই 5-6জন ব্যক্তি ইসলামের ছায়া পাই নাই। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এভাবে শাস্তি দিচ্ছেন। তো তখন নবীজি বলেছেন তাদেরকে, হয় তোমরা যদি এদের আওয়াজ যদি শুনতে পাও, এদের আওয়াজ যদি শুনতে পাও, তাহলে জীবনে কোনো ব্যক্তিকে মাটিতে দিতে কবরে যাবে না। দেখেন কেমন ভয়ানক। তাহলে জীবনে কোনো ব্যক্তিকে মাটি দেওয়ার জন্য কবরে যেত না। মানুষ কবরকে এরকম ভয় পাইত এ ভয়ঙ্কর আওয়াজ শুনলে। এই জন্য আল্লাহ তাআলা জিন এবং ইনসান থেকে কবরের আযাবের শাস্তির আওয়াজ তুলে ফেলেছে। ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, আল্লাহ তাআলা তাকে ভিন্ন ভিন্ন শাস্তি দিবেন। এক হাদিসের মধ্যে আছে, তাকে লোহা দিয়ে আঘাত করবেন, তার কবরকে জাহান্নামের বিছানা বানিয়ে দিবেন, তাকে জাহান্নামের পোশাক পরিধান করাই দিবেন, তাকে মাটির ছাপ দিয়ে শাস্তি দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আছে, এই ব্যক্তি যখন 3 প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আল্লাহ তাআলা তার কবরে মোট 70 কিংবা 99টি সাপ পাঠাবেন। কয়টা? 70 কিংবা 99টি সাপ তার কবরে পাঠাবেন। হাদিসের মধ্যে আছে, লাউ আন্না নিন্নিতাম মিনহা নাফাহা ফিল আরদি, হয় ওই সাপ যদি জমিনে একটা যদি নিঃশ্বাস ফেলায়, মুনাফিক ব্যক্তির কবরে যে সাপগুলো আল্লাহ তাআলা পাঠাবেন, ওই সাপ যদি জমিনে দুনিয়াতে একটা যদি নিঃশ্বাস ফেলায়, মা নাবাতা ফিল আরদি, তাহলে জমিনের সমস্ত গাছ বেকার হয়ে যেত। জমিন গাছ দিত না, জমিন ফল দিত না, সমস্ত জমিন বিষাক্ত হয়ে থামা হয়ে যেত। এই সাপ মুনাফিকদেরকে কিয়ামত পর্যন্ত কবরে দর্শন করবেন। এমনকি হাদিসের মধ্যে আছে, এমনভাবে দর্শন করবেন সাপগুলি যে সে এক একটা কামড়ে মাটি হয়ে যাবে। সুম্মা নাফাহা ফীহি রূহ, আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করবেন, আবার এগুলি দর্শন করতে থাকবেন, আবার জীবিত করবেন। এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি বহাল থাকবে। এই জন্য ভাই কবরকে ভয় পাবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তো নাম শুনছি, যিনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহ হাবিবের একজন খোলাফায়ে রাশিদিনের একজন। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, উনি ছোট বাচ্চার মতো খাউমাউ করে কাঁদতেন। কিতাবের মধ্যে আছে, হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতুহু, তার দাড়ি সমূহ ভিজে যেত, এমনভাবে কাঁদতেন। তাকে একদিন জিজ্ঞেস করা হলো, এ খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের পাশে গেলে কাঁদেন কেন? আপনি তো জান্নাতি ব্যক্তি। উসমান জান্নাতি ব্যক্তি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 10 জন সাহাবীকে জীবদ্দশায় জান্নাতে খুশখবরি দিয়েছেন। তাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। আল্লাহ হাবিব বলেছেন, আবু বকর বিল জান্নাহ, উমর বিল জান্নাহ, আলী বিল জান্নাহ, উসমান বিল জান্নাহ, সাদ বিল জান্নাহ, সাঈদ বিল জান্নাহ, তালহা বিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ বিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ বিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেছেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। এই 10 জন সাহাবীকে আল্লাহ হাবিব জীবদ্দশায় জান্নাতে খুশখবরি দিয়েছিলেন। তার মধ্যে একজন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জান্নাতি ব্যক্তি হওয়া সত্ত্বেও কবর থেকে কাঁদতেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কবর দেখে কাঁদেন কেন? উনি উত্তর দিয়েছেন, হয় কবর হলো আখিরাতের যে সমস্ত ভয়ানক ঘাঁটি আছে, আখিরাতের যে সমস্ত ভয়ানক ঘাঁটি আছে, এই ঘাঁটির মধ্যে অন্যতম ঘাঁটি হলো কবর। যিনি কবরে নাজাত পাবে, সেই সমস্ত ঘাঁটিতে নাজাত পাবে। যিনি কবরে নাজাত পাবে না, সে অন্য কোথাও নাজাত পাবে না। এখন আমি কবর দেখি কাঁদি। হাদিসের মধ্যে আছে, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়াল হুফরাতু মিন হুফারিন মিনান নার। ওই কবর হলো জান্নাতের বিছানা থেকে একটা বিছানা, অথবা
জাহান্নামের গল্প থেকে একটা গল্প। তাহলে বুঝলেন, যারা মুনাফিক তাদের জন্য জান্নাত, কবর হলো জাহান্নাম। যারা মুমিন ব্যক্তি তাদের জন্য কবর হলো জান্নাত, তাদের জন্য কবর কি? জান্নাত। এজন্য কবরের আযাব থেকে আমাদের নবীজি বাঁচার জন্য দোয়া করেছিলেন। এখানকার মধ্যে আসাম মাঝে এসা বলেন, হয় আমি নবীজির এমন কোনো নামাজ দেখি নাই, বুঝলেন হাদিস, নবীজির এমন কোনো নামাজ দেখি নাই যেই নামাজের পর নবীজি কবরের ফিতনা থেকে দোয়া করেন নাই। তাই মানে নবীজি প্রত্যেক নামাজের পর কবরের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তো এখন বলেন তো, আমাদের নবী কি জাহান্নামে যাবে জীবনেও? বলেন না, জীবনেও কি জাহান্নামে যাবে? আর এমনকি হাদিসের মধ্যে আছে, জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবী, সুবহানাল্লাহ। তা সত্ত্বেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা কবর থেকে ফানা চাও। কোথায় থেকে? কবর থেকে ফানা চাও। এজন্য আমাদের উচিত কবর থেকে ফানা চাওয়া। একটা দোয়া সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমাদের নবীর দোয়াটা সবসময় পাঠ করতেন, কবরের আযাব থেকে ফানা চাইতেন। ভাই কবরের আযাব সত্য, সবাই বলেন কবরের আযাব সত্য। অনেক মানুষ মনে করে থাকি, মানুষকে যখন মাটি দেওয়া হয় মানুষের দেহ পুষে যায়, গলে যায়, আল্লাহ তাআলা মানুষকে যা শাস্তি দিবেন আখিরাতে, এই ধারণাটা ভুল। স্পষ্ট হাদিসে এবং কোরআনে আল্লাহ তাআলা মানুষকে কবরে আযাব দিবেন, শান্তি দিবেন, মুনাফিকদেরকে শাস্তি দিবেন, মুমিনদেরকে শান্তি দিবেন। হাদিসেও আছে, কোরআনেও আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তাদের পিছনে এমন একটা জগৎ আছে যেই জগতের শাস্তি কিয়ামত পর্যন্ত থাকবে। মোট জগৎ তিন কিসিম, আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত। আলমে দুনিয়া, দুনিয়া জগৎ, আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, হাসরের জগৎ। আরেকটা কথা বুঝেন, প্রথম দুই জগৎ আলমে দুনিয়া, এটা শুরু আছে শেষ আছে। বলেন, আলমে দুনিয়া শুরু আছে শেষও আছে। আলমে বরজখ কবরের জগৎ, এটাও শুরু আছে শেষও আছে। আলমে আখিরাত যেটা, এটাও শুরু আছে তবে কি নাই, শেষ নাই। কেন? আলমে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। বা এটাও শুরু আছে কি নাই, শেষ নাই। এজন্য কবরের মধ্যে যদি শান্তিতে যদি ঘুম যেতে চান, কবি বলে, জাগনা হে জাগলো আসমান কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা হাত কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা হাত কি সায়া তোলে। দুনিয়াতে এই আসমানের নিচে যদি ঘুমায় তাহলে মাটির নিচে ঘুমানো অসম্ভব। আসমানের নিচে যদি জাগ্রত থাকি তাহলে মাটির নিচে কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না সেটা সুন্নত পড়েনি।